গরম তো পড়েই গেছে আর এই আইসক্রিম ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। খুব কম মানুষই আছে যারা আইসক্রিম পছন্দ করে না। যাই হোক, আজকের এই আইসক্রিম রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিছুটা দুধ গরম করে নিচ্ছি, আর এই দিকে আর একটা বাটির মধ্যে 2 চামচ করে ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ। যেহেতু এটা আমি ভ্যানিলা ফ্লেভারে আইসক্রিমটা বানাচ্ছি, তারপর কিছুটা দুধ সরে রাখছি। কেন সরে রাখছি এটা পরে বলছি। এবারে ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য এলাচের গুঁড়ো অ্যাড করছি। যারা এলাচের গুঁড়ো পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো। তারপর যে দুধটাকে সরে রেখেছিলাম সেটার মধ্যেই কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। এইভাবে করলে এর মধ্যে কোনো ডালাভাব থাকার কোনো চান্সই থাকে না। তারপর ওই গরম দুধটির মধ্যে অল্প অল্প ঢেলে নাড়তে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবে দুধটাও বেশ ঘন হয়ে আসবে। আর এটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে একটা সোজা রেখা ভাব যদি হয় তাহলে ভাবে পুরোপুরিভাবে ডান। এরপর মিষ্টির জন্য আমি কিছুটা চিনি গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি নামিয়ে নেব। এবারে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। আর এটা এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে। তারপর যেটা করব, একটা ব্লেন্ডারে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তার সাথে আরও কিছুটা ফ্রেশ ক্রিম আর ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। এবারে ব্লেন্ড করে নেওয়ার পর আইসক্রিমটাকে সেট করে নেওয়ার জন্য একটা প্লাস্টিক নিয়েছিলাম। তারপর একটা পেপার দিয়ে সেট করছি। এর ওপরে আবারও একটা ফয়েল পেপার দিচ্ছি। আর এই ডবল পেপার দেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা কোনো বরফ এর মধ্যে জমতে না পারে। ব্যাস, এখন আর কিছুই না। 8 থেকে 9 ঘন্টার মতো ফ্রিজে রেখে ভালো করে সেট করে নেব। এখন 9 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। এবারে ডেকোরেশনের জন্য উপর থেকে পেস্তা আমন্ড ছড়িয়ে দেব। আর কিছুই না, এখন এটাকে কাটিং করে নেব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।